ভেরি কমন ওয়ার্ড মিনিং। কিছু কমন ওয়ার্ড মিনিং আছে, কমন হলেও ওয়ার্ডগুলো পড়তে হবে, জানা থাকলেও পড়তে হবে, কারণ ওয়ার্ডসগুলো আমাদের জানা থাকলে ভালো, রিভাইজ দিবেন, আর না জানা থাকলে এগুলো এখন পড়ে নেবেন। সবার জানা আছে কমন, জানা, নেওয়া, তারপরে পড়ে যাওয়া, পরিধান করা, দিস আর ভেরি কমন ওয়ার্ডস। I hope that you all know these words very well. So now you are going to repeat after me. There are some problems in some pronunciation. কয়েকটা ওয়ার্ড উচ্চারণে আমাদের একটু সমস্যা হয় মাঝে মধ্যে। সো যাতে প্রবলেম না হয় আমি একটু ওয়ার্ডগুলো একটু উচ্চারণ করে দিচ্ছি। সো আমার সাথে একটু বলেন সবাই, মাইক্রোফোন অফ করেই বলবেন, হ্যাঁ, আমি একটু পরে আমি অন করতে বলবো। Okay, so now I'm going to pronounce these words. The first word is no. No. But আমরা বলি না, no বলি, হ্যাঁ, বাট এটা ফরেনার নেটিভ স্পিকার্স দে প্রনাউন্স দিস ওয়ার্ড no. No জানা, সবাই একটু বলবেন মাইক্রোফোন অফ করেই। No জানা, no, new, known. ঠেক নেওয়া, সো সামনে যদি টি চলে আসে তখন সেটাকে অবশ্যই ঠয়ের মতো উচ্চারণ করবেন টু গেট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। সো ইট শুড বি ঠেক নেওয়া, ঠেক, ঠুক, ঠেকেন। ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। এই ফেল নিয়ে একটা সেন্টেন্স আমরা শিখি, এটা খুবই জরুরি একটা বাক্য, আমি একটু দেখাই আপনাদের, জাস্ট আ মিনিট। আচ্ছা, যেমন বললাম যে একটা ফল ধরেন পড়ে গিয়েছে, আচ্ছা একটু একটা জিনিস একটু কেটে দিই। আচ্ছা, একটা ফল ধরে নিলাম গাছ থেকে পড়ে গেল, সো বলতে পারি যে আ ফ্রুট, বা ফলটি যদি হয় তাহলে দা ফ্রুট, FRUIT। আচ্ছা, একটু জাস্ট আ মিনিট। আচ্ছা, ফলটি পড়ে গেল, ফল মনে পড়ে যাওয়া, আর এর পাস্ট টেন্স হচ্ছে ফেল, মানে পড়ে গিয়েছিল। তাহলে এই যে, তাহলে আরে এটা কি ফেল ই, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, ফল ফেল, FELL, সরি FELL, ফেল। তাহলে ফেল, এই যে কোনো জায়গা থেকে বিচ্যুত হওয়ার জন্য আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, এবং সেটা হচ্ছে OFF। কোনো জায়গা থেকে বিচ্যুতি বোঝাতে আমরা অফ ব্যবহার করে থাকি। সো দ্য ফ্রুট ফেল অফ দ্য ট্রি। আচ্ছা, একজন জয়েন করতে পারছে না, কি ব্যাপার? একটু দাঁড়ান, লিংক দিলাম, ওনার জয়েন করছে না কেন? আচ্ছা, একটু দাঁড়াবেন কাইন্ডলি। মনে তো লিংক আমি দিয়েছি, কিন্তু লিংকে জয়েন হতে পারে না মাঝে মধ্যে, কি একটা সমস্যা বুঝলাম না। আচ্ছা, তাহলে কি বলেছি? ফেল অফ। ফেল অফ মানে কি? কোনো জায়গা থেকে কোনো কিছু বিচ্যুত হয়ে যাওয়াকে আমরা ফেল অফ বলতে পারি। সো এখানে বলতে পারি দ্য ফ্রুট ফেল অফ দ্য ট্রি। এখানে আর আপনাকে এক্সট্রা ফ্রম ব্যবহার করতে হবে না, এই অফ মানি এখানে থেকে ব্যবহার করা হয়েছে। দ্য ফ্রুট ফেল অফ দ্য ট্রি। আচ্ছা, এরপর আসি আমরা নেক্সট ওয়ার্ডে। ফেল মানে কি বললাম? ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। ওয়্যার পরিধান করা, পোশাক পরিধান করাকে আমরা ওয়্যার বলি। ওয়্যার, ওর, ওর্ন, মাঝখানে যেটা আছে এটা পরিধান করেছিলাম, সো এটা হবে ওর, পরেরটা ওর্ন। স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। সাইড তিরস্কার করা। এবার এখানে একটা লেটার দেখতে পাচ্ছেন CH, আপনারা যেখানে CH পাবেন, এতদিন আপনারা চ বলতেন বা আমরা চ বলে থাকি, সো অবশ্যই সেটাকে ছ বলার চেষ্টা করবেন। ছ বললে এটা সঠিক উচ্চারণ পাওয়া যাবে, যেমন চাইল্ড, চাইল্ড, কিংবা চিকেন, চিকেন। এগুলো অর্থাৎ প্রথম লেটার চ হলে আমরা সেটাকে ছয়ের মতো উচ্চারণ করব, তাহলে সঠিক উচ্চারণ পাবো ছ। আচ্ছা, একজন জয়েনই করতে পারছে না কেন? কি যে মুশকিলে বললাম আমি। আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু দিচ্ছি আরেকবার, লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, তাহলে ছ মানে, আচ্ছা আবার বলছি একটু, এবার বলেন থ্রো, নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে মারাকে থ্রো, থ্রো। এরপরে থ্রু আছে, পাস্ট টেন্সটা কি বলবো? থ্রু বলবো। এটাকে আমরা অনেক সময়, বেশিরভাগ সময় থ্রিউ বলি, বাট থ্রিউ ইজ রং প্রনাউন্সিয়েশন, ইট শুড বি থ্রু, থ্রু। ওকে, থ্রু। আর পরেরটা আছে থ্রোন। এরপরে থ্যাঙ্ক, ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। এটাও মাঝে মধ্যে ভুল করে অনেকে থ্যাঙ্কেড বলে ফেলে মনের অজান্তে, বাট এটা অবশ্যই হবে থ্যাঙ্কড। বেয়ার, বহন করা, বেয়ার, বোর, বোর্ন। বাংলাটা দেখবেন ই এর উচ্চারণটা হবে না এখানে, ই ইজ a silent letter in this word, so we shouldn't pronounce e, so we have to pronounce just born. So bear, বহন করা, bear, bore, born.
খুক রান্না করে, এবং যখন আপনারা ক পাবেন, কোনো ওয়ার্ডের শুরুতে ক পাবেন, তখন সেটাকে অবশ্যই খ এর মতো উচ্চারণ করব। সো খুক রান্না করা, খুক, খুকড, খুকড। প্রথম লাইনটা আমি একটু পড়ে শোনাচ্ছি 5 বার, খেয়াল করেন। নো জানা নো নিউ নুন, 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 নো জানা নো নিউ নুন। প্রত্যেকটা লাইন আমরা 5 বার করে পড়বো। তার আগে প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস, ফোনের ভলিউম অর্ধেক করে ফেলবেন, and please turn on your microphones and start reading 5 times each line. সবাই পড়ি, শুরু করেন। মাইক্রোফোন ওপেন করে নিন, ফোনের ভলিউম কমিয়ে পড়েন। নো জানা নো নিউ নো, নো জানা নো নিউ নো, সবাই পড়ি প্লিজ। রান্না করা, রান্না করা, fall, fail, falling, fall, fail, falling, fall, fail, falling, fall, fail, falling, বাংলা সহ fall, পড়ুন। fail, All falling, fall, wire, old, old, 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 wire, wire, old, old, wire, old, slip, 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 side, আচ্ছা, থামিয়ে দিলাম। থ্যাংক ইউ, আর করতে হবে না, থামিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। Thank you for your hard work. Okay, now we are going to understand an important lesson. Okay, সবাই গুরুত্ব দিয়ে বুঝবেন। সো বেশিরভাগ আপনারা জানেন লেসনটা, তারপরেও যারা জানি কাইন্ডলি রিভিশন দিবেন। যারা জানি না তাদেরকে আমি আবার বোঝাচ্ছি, সবাই ভালো করে বুঝে নেন। হ্যাঁ, so today we are going to read past indefinite tense, but before making you understand, I have some question to Kajuli Apu. Kajuli Apu, please turn on your microphone. Tell me what is your idea about past indefinite tense. Past tense বলতে কি বোঝেন, বাংলায় বলেন আপনি। What do you think about past indefinite কাজ tense? আমার আগে হয়ে গেছে, এটা পাস্ট টেন্স। আচ্ছা, একটা এক্সাম্পল দিবেন আপু বাংলা। যেমন আমি কাজটি করেছিলাম।
এক্সেলেন্ট। তাহলে এটা কি হতে পারে ইংলিশটা? আমি কাজটি করেছিলাম। আই I will. না, উইল হবে না এখানে। এখানে আই এর সাথে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবেন। ডু মানে করা, তাহলে ডু এর পাস্ট ফর্ম I কি? হ্যাঁ, I am doing the work. না, হ্যাঁ, হ্যাঁ। আই ডিড দ্য ওয়ার্ক হবে। আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড স্যার দ্য এটাই তো ওয়ার্ক। আমার প্রবলেম। আচ্ছা আপু, সমস্যা নেই। স্যার এটা বুঝিয়ে দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটা সাইফুল ভাই। প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর, প্লিজ। প্রশ্নটা হচ্ছে আমরা পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়তো বাংলা বলতে সময় প্রায় সেম সেম আসে, জি, জি। কিন্তু এটা যখন আমরা নেগেটিভটা করি হ্যাঁ, জি, তখন জি। আমাদের মাঝে মধ্যে মনে হয় যে এটা হ্যাঁ, পাস্ট হ্যাঁ। ইনডেফিনিট, মাঝে মধ্যে মনে হয় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা। এটা সঠিকভাবে বোঝার উপায়টা কি? এটার উপায় হচ্ছে, যেহেতু নেগেটিভের কথা বলছেন সেহেতু এটাকে প্রথমে পজিটিভে নিয়ে যাবেন। দেখবেন সেই কথাটি কখনকার জন্য প্রযোজ্য। যেমন যদি বলি যে গতকাল আমি সকালবেলা নাস্তা করি নাই, তাহলে গতকালকের সময়টা আপনি যদি বলতেন যে গতকাল আমি নাস্তা করেছিলাম, নেগেটিভ বলেন করি নাই, তাহলে ডিডেন্ট হয়ে যাবে এটা। আবার যদি বলেন আজকে আমি নাস্তা করি নাই, তাহলে এটা দিয়ে যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করেন যে হ্যাঁ, আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট দিস মর্নিং, আমি সকালবেলা ব্রেকফাস্ট করেছি, এটাকে নেগেটিভ করে ফেলবেন, আই হ্যাভেন্ট টেকেন মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, আমি সকালে ব্রেকফাস্ট করি নাই। সো এই হচ্ছে পার্থক্য। প্রথমে আপনাকে অ্যাফার্মেটিভে চিন্তা করতে হবে, তারপরে নেগেটিভ নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন তো? মানে যতই বলি তারপরেও একটা বি থাকে যে হ্যাঁ, হ্যাঁ, একটু 19-20 তো সমস্যা এখানে নেই। একটু একটু ঝামেলা হয়। 19-20 হলে এটা পেরেশানের কিছু নেই। এটা প্রায় সেম সেম কাছাকাছি। হ্যাঁ, অনেক জায়গাতে জি পাস্ট জি টেন্স এবং পারফেক্ট টেন্সটা প্রায় সিমিলার দেখানো হয়। জি হ্যাঁ, সমস্যা নেই। এটা নিয়ে এইটাই। কনফিউজড হওয়ার কিছু নেই। বাট যদি ভাবনা থেকে আসে যে হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট আমি কোনো কাজ রিসেন্টলি করেছি সেটার নেগেটিভ ফর্মটা বলতে গিয়েছি, তাহলে হ্যাভেন্ট বলবেন। আর যদি এটা মনে না আসে তাহলে যেকোনো একটা প্রয়োগ করে দেবেন নেগেটিভ। সমস্যা নেই। লিসেনার ওকে, বুঝে থ্যাংক নেবেন। ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, আমি পাস্ট টেন্সটা একটু বোঝাই, একটু দেখবেন। যদিও আপনারা জানেন পাস্ট টেন্সটা, তারপরেও আই এম গোইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাগেন। আরেকবার একটু বোঝাচ্ছি। দেখেন, পাস্ট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা বাক্য যদি দেখেন, বাংলা বাক্যের শেষে, এটা কিন্তু খুবই কনফিউজিং একটা টপিক। পাস্ট টেন্সটা আমাদের জানা থাকলেও এটা খুব আমাদের ভোগায়। সো দেখেন, বাংলা বাক্যের শেষে করেছিলাম, খেয়েছিলাম, এই জাতীয় কিন্তু ওয়ার্ডস থাকবে। লাম যুক্ত একটা ওয়ার্ড পাবেন যেটা কিনা আপনি করে ফেলেছিলেন। সেটা হতে পারে আজ সকালে করেছিলেন, বা গতকাল, গত বছর, বা 10 বছর আগে। অর্থাৎ বাংলা সেন্টেন্সটা যদি চেহারা এমন হয় আমি কোনো কাজ করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব। এবং এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, অবশ্যই এই জিনিসটা আমাদের অনেক ভুল করে ফেলি। যেমন আমি যদি বলি, বলেন তো আমি করেছিলাম কি হবে? বা আমি গিয়েছিলাম, অনেকে বলে ফেলবে আই ডিড গো। আমি খেয়েছিলাম, আই ডিড ইট। কিন্তু এটা মিস্টেক, এটা রং। কেন? এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট মানে কোনগুলো, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এর পরে যে ভার্বটা প্রয়োগ করব সেটা সেকেন্ড ফর্মে চলে আসবে। মাঝখানে আর স্ট্রাকচারে কোনো ডিড নেই। তার মানে আই ডিড ইট, আমি খেয়েছিলাম, এটা কিন্তু রং। কি বলতে হবে? আই এট। যে সকল ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, সকল ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, এবং আপনাকে ওই ভার্বের সেকেন্ড ফর্মটাই ডিরেক্টলি ইউজ করতে হবে। এই হলো বিষয়। অর্থাৎ মাঝখানে আর কোনো এখানে ডিড কেন দিয়েছি? কারণ এখানে তো একটা ভার্ব। ডু মানে করা, ডিড মানে করেছিলাম। এই ডিড হচ্ছে সেই ডিড যে আমি করেছিলাম। ওকে, এখানে কিন্তু এক্সট্রা আর কোনো স্ট্রাকচার নেই, কোনো ডিড, ওয়াজ, ওয়্যার মাঝখানে আসবে না। সাবজেক্ট প্লাস ভার্ব টু আসবে। জাওয়াদ, could you read it again once please? Jawad, could you turn on your microphone and read it once? I did. জি স্যার। ওকে, একবার পড়ি। আই ডিড, আমি করেছিলাম। একবার পড়ি। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, চলে গেল না? দে ডিড তারা করেছিল। তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা। ওকে, থ্যাংক ইউ জাওয়াদ। টার্ন অফ ইউর মাইক্রোফোন अगेन। ওকে, সো আই এম রিপিটিং এগেইন। এই সেন্টেন্সটা আমি ভুল বলেছি, খেয়াল করেন। আই এম রিপিটিং এগেইন, এটা মেনি পিপল আনফরচুনেটলি দে মেক মিস্টেকস এট দ্য টাইম অফ ইউজিং দিস সেন্টেন্স। আই এম রিপিটিং, রিপিট মানে পুনরায় বলা। হ্যাঁ, সো আই এম রিপিটিং মানে আমি আবার বলছি।
তাহলে আই এর সাথে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবেন, এখানে আর অন্য কোনো ফর্মটা ব্যবহার আমরা করব না। সো আমি এখানে শূন্যস্থান দিয়ে দিচ্ছি আমাদের সবার পড়ার সুবিধার্থে। জাস্ট 1 মিনিট। একটু এরপরে পড়েন তো সবাই। আই রোট আমি লিখেছিলাম, উই রোট, একটা একটা করে সব পড়ে ফেলবেন ওয়াক্ট পর্যন্ত। একটু পড়েন সবাই। রোট দিয়ে শুরু আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ই রোট তুমি লিখেছিলে, শি রোট সে লিখেছিল, তারা লিখেছিল, আমি গেছিলাম, উই ওয়েন্ট আমরা গেছিলাম, ইউ তারা গেছে, তারা গেছে, আই ডান আমি রেস্ট নিলাম, জান আমরা তারা দৌড়েছে, I am a we am a এখানে কি এই যে ইট তারপরে হি তারপরে সে এখানে কি অ্যাজ যুক্ত হবে? না, খুব গুড কোশ্চেন করেছেন। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমি যাই, আমরা যাই, এই স্ট্রাকচারে শুধু ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে, আর কোনো টেন্সে এস ইএস যুক্ত হওয়ার কোনো ভেজাল নেই। পাস্ট টেন্সে তো নেই, পাস্ট টেন্সে এখানে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব টু, এখানে আর কোনো এস ইএস লাগবে না। বাট জাওয়াদ একটা জিনিস ভুল করেছে, সেটা হচ্ছে ও আই উই ইউ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এই ওয়ার্ড গুলো বসিয়ে বসে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে অনেকগুলো সেন্টেন্স আমরা মেক করতে পারবো। আপু বুঝতে পেরেছেন? কাজলি আপু? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু নেগেটিভ ফর্মটা একটু খেয়াল করব। হ্যাঁ, যদিও আমরা প্রথমে বলেছিলাম আই ডিড আমি করেছিলাম, নেগেটিভের সময় এসে আমরা বলছি আই ডিডেন্ট ডু। ডিডেন্ট এর পরে ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম বসাবেন। আর এখানে কিন্তু বাংলাটা আমি করি না বলা যাবে না, করি না হলে হয়ে যাবে আই ডোন্ট ডু। যেহেতু পাস্ট টেন্সের সেন্টেন্স, আপনাকে অবশ্যই বলতে হবে আই ডিডেন্ট ডু, আমি করি নাই। ওকে, সো উচ্চারণটা কি বলবো? ডিড নট না বলে আমরা ডিডেন্ট বলবো। ওকে, আমি একবার করছি, খেয়াল করি সবাই। আই ডিডেন্ট ডু আমি করি নাই, উই ডিডেন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডেন্ট ডু তুমি করো নাই, ইউ ডিডেন্ট ডু তোমরা করো নাই, হি ডিডেন্ট ডু সে করে নাই, শি ডিডেন্ট ডু সে করে নাই, দে ডিডেন্ট ডু তারা করে নাই, ইট ডিডেন্ট ডু ইহা করে নাই। আচ্ছা, একটু ওয়েট করবেন, আমি এখানে ডু কে বাদ দিচ্ছি। আচ্ছা, বাদ দিয়ে আমরা কি করব? নিচে এই শূন্যস্থানে আমরা নিচের যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো বসিয়ে আমরা বাংলা অর্থ সহ করব। প্রথমে রাইট দিয়ে পড়েন দেখি সবাই। আই ডিডন্ট রাইট আমি লিখি নাই, উই ডিডন্ট রাইট আমরা লিখি নাই, একটা একটা করে পড়ে আই ডিডন্ট রাইট আমি নাই, জাওয়াদ আই ডিডন্ট গো আমি যাই নাই, জাওয়াদ ওয়ার্ড বসে আই ডিডন্ট গো, আই ডিডন্ট গো আমি চাই নাই, উই ডিডন্ট গো আমরা didn't go I didn't come I didn't
I didn't walk after I didn't walk after I didn't walk. তারা হাঁটেন নাই You didn't he walk. didn't walk তারা হাঁটেন নাই তারা হাঁটেন Walk. তারা হাঁটেনি। didn't walk. হাঁটেনি। থ্যাংক ইউ। আর করতে হবে না, বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে করে নেবেন। একটু শুনবেন, আবার একটু মাইক্রোফোন অফ করে দেবেন প্লিজ, নাহলে আমার সাউন্ড আবার শশা করে তো প্রবলেম হয়। আচ্ছা, এখন এখানে কিন্তু আই ডিডেন্ট এর পরে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে পারবেন না, যেটা রুল সেটা আপনাকে ইউ হ্যাভ টু ফলো দ্য রুল, আদারওয়াইজ ইউর সেন্টেন্স উইল বি রং। আই ডিডেন্ট ওয়েন্ট বলা যাবে না, সূত্র অনুযায়ী আপনাকে ডিডেন্ট গোই বসাতে হবে ইফ ইউ ওয়ান্ট ইউর সেন্টেন্স টু বি কারেক্ট। Okay, next we have some questions. So for question, you have to use did at the beginning of the sentence. Present এর সময়, indefinite tense এর সময় আমাদের এখানে do ছিল, আর এখন did চলে আসবে। কেউ যদি আপনাকে did দিয়ে প্রশ্ন করে, তাহলে you have to understand the sentence is of past indefinite tense. তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সটা পাস্ট টেন্সের, এবং যখন আনসার করবেন তখন অবশ্যই আপনাকে সেকেন্ড ফর্ম দিয়ে আনসার করতে হবে। সো আই হ্যাভ রিটেন হিয়ার সাম ভেরি কমন সেন্টেন্সেস। এখানে কিছু কমন সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্স 5 বার করে পড়বেন, জাস্ট এই একটা প্যারা পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সবাই পড়েন দেখি 5 বার করে একটা সেন্টেন্স। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? একটু পড়েন দেখি সবাই প্লিজ, 5 বার করে। Did you write? 5 বার করে পড়বেন। Did you write? 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 থ্যাংক ইউ সো মাচ, অনেক সময় পেয়েছি। বাই দ্য ওয়ে, এখন আমরা কনভারসেশন করব। যারা লাস্ট ক্লাসে একেবারেই বলতে পারেননি, বলেননি, একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। Let me maintain the serial and after that I'll go to you, other participants. Okay, could you please raise hands? Okay, so first of all I'd like to call Jawad. Jawad, could you turn on your microphone? আমি কিছু বাংলা বলবো and Jawad is going to translate my Bengali sentences into English, যাতে আমরা past tense-টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। Okay, Jawad, are you ready to translate my English? Okay? Yes sir. সবাই কি খেয়াল করবো, আমরা যে স্ট্রাকচার করেছি এটা ছিল ভার্ব। তো জাওয়াদের জন্য প্রথম যে ভার্বটা আছে সেটা গো। তাহলে যদি বলি তুমি কি গিয়েছিলে, ইংলিশটা কি হবে জাওয়াদ? তুমি কি গিয়েছিলে? Did you go? ওকে, হ্যাঁ আমি গিয়েছিলাম।
আনসার করতে হবে। হ্যাঁ আমি গিয়েছিলাম, কি হবে? ইয়েস। Yes, I go. নো, আমরা পাস্ট টেন্স পড়লাম, ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। তাহলে আনসারের সময় কি বলবো? ইয়েস আই ওয়েন্ট। বলি ইয়েস আই। Yes, I went. ইয়েস, প্রশ্নের সময় গো হবে, যেহেতু ডিড প্রথমে আছে এই জন্য পরের ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্ম বলবে, কিন্তু আনসারের সময় ইউ মাস্ট ইউজ দ্য সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব। ওকে। আচ্ছা আবার বলি, তুমি কোথায় গিয়েছিলে, কি হবে ইংলিশটা? তুমি কোথায় গিয়েছিলে, এখানে ডাব্লিউ ওয়ার্ড বসাবো। তুমি কোথায় গিয়েছিলে? ওয়্যার। Where did you go? আমি স্কুলে গিয়েছিলাম। Did you go? আচ্ছা আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম। আই। I went. I went school. I went. না, আই ওয়েন্ট টু স্কুল বলবো। আই। I went to school. এবার তুমি কখন স্কুলে গিয়েছিলে, ইংলিশটা কি হবে? তুমি কখন স্কুলে গিয়েছিলে? when When did you? When did you go? When did you went to school? ওয়েন্ট হবে না তো, এখানে তো ভার্বের প্রেজেন্ট, গো টু স্কুল হবে, গো হবে। হ্যাঁ আচ্ছা এবার বলে, আমি সকালবেলা Okay, স্কুলে sir. গিয়েছিলাম। আমি সকালবেলা স্কুলে গিয়েছিলাম। I went to school in the morning. আচ্ছা তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে, কি হবে? How did you go to school? আচ্ছা আমি রিকশায় করে স্কুলে গিয়েছিলাম। I went to school by rickshaw. ভেরি গুড। তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে? উইথ হুম। I went না না, to my school আগে ইংলিশ করতে হবে। উইথ হুম, তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে? তাহলে উইথ হুম বলি। with whom my father. না না না, এই যে উইথ হুম এর পরে ডিড আছে তো, আমরা এই স্ট্রাকচার ফলো করব। আবার বলি, উইথ হুম ডিড ইউ গো টু স্কুল? পুরোটা বলি একবার। উইথ হুম। With whom did you go to school? আমি আমার বাবার সঙ্গে স্কুলে গিয়েছিলাম। Did I went to school with my father. with my father. কিছুটা কি বুঝে আসছে? একটু বুঝে যাচ্ছে একটু? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আবার আসবো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার দেখি সুরমা আপু আছে কি, মাইক্রোফোন ওপেন করা যাবে? সুরমা আপু, আর ইউ রেডি টু টক অর ট্রান্সলেট সাম সেন্টেন্সেস? সুরমা আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা সুরমা আপু শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছি না। আচ্ছা ওনার নেটের প্রবলেম মনে হয়। সাখাওয়াত মজুমদার ভাই, আপনি একটু বলেন, আপনি কি ইংলিশ কনভারসেশন করাবো নাকি আপনি ট্রান্সলেট করবেন, কোনটা যেটা আপনার সুবিধা হয়? হুম। ট্রান্সলেট করে আজকে অনেকদিন ঠিক তো আছে। কনভারসেশন করছি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। সবাই একটু শুনবেন এবং ওনার সাথে একটু মুখ মেলাবেন। আমরা জানি ইট মানে খাওয়ার, এট মানে খেয়েছিলাম। তাহলে আমরা যখন প্রশ্ন করব তখন ইট হবে, যখন আনসার হবে তখন এট হবে। আচ্ছা বলেন তো দেখি ভাই, আপনি কি খেয়েছিলেন, কি হবে ইংলিশটা? এটা আপনার স্ট্রাকচার, এটা ফলো করবেন। আপনি কি খেয়েছিলেন? তাহলে ডিড ইউ ইট? আচ্ছা হ্যাঁ আমি খেয়েছিলাম। ইয়েস আই এট। ইয়েস আই এট, ভেরি গুড। আচ্ছা আপনি কি খেয়েছিলেন, কি বলবো? আপনি কি খেয়েছিলেন? হোয়াট। হোয়াট ডিড ইউ ইট? ওকে, আমি ভাত খেয়েছিলাম। আই। আই এট রাইস। ওকে, কখন আপনি ভাত খেয়েছিলেন? হোয়েন ডিড ইউ ইট? ওকে, আমি সকালবেলা ভাত খেয়েছিলাম, ভাত সহ বলবেন। আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। আই এট রাইস ইন দ্য মর্নিং। ওকে, আপনি কোথায় ভাত খেয়েছিলেন? ওয়্যার। হোয়ার ডিড ইউ ইট? ওকে, রাইস বলবেন, ভাত খেয়েছিলেন। ডিড ইউ ইট রাইস? হোয়ার ডিড ইউ ইট রাইস? আচ্ছা আমি একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম, কি বলবো? আমি একটি রেস্টুরেন্টে ভাত খেয়েছিলাম। আই এট রাইস ইন দ্য রেস্টুরেন্ট। আচ্ছা ইন হবে না, এই রেস্টুরেন্টের আগে অ্যাট বলবেন। হ্যাঁ কোনো স্পেসিফিক জায়গায় আমরা অ্যাট ব্যবহার করব। তাহলে অ্যাট আ রেস্টুরেন্ট। আবার বলেন তো দেখি। আই। আই এট রাইস এ রেস্টুরেন্ট। আচ্ছা অ্যাট আ রেস্টুরেন্ট, অ্যাট হবে, অ্যাট আ রেস্টুরেন্ট। আচ্ছা এবার আপনি কিভাবে ভাত খেয়েছিলেন বলেন, আপনি কিভাবে ভাত খেয়েছিলেন? হাউ ডিড ইউ ইট রাইস?
ওকে, আমি ধীরে ধীরে ভাত খেয়েছিলাম। I ate rice হ্যাঁ, slow. স্লোলি মানে ধীরে ধীরে, স্লোলি। Slow. হ্যাঁ, এবার আপনি কেন ভাত খেয়েছিলেন? Why did you eat ওকে, আমি rice? ভাত খেয়েছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। কি হবে? I ate rice বিকজ because I am hungry. এম হবে না, ছিলাম I বলে was আই, ইয়েস, I was hungry. ভেরি গুড। এবার যদি বলি আপনি কতক্ষণ ভাত খেয়েছিলেন, কি হবে? কতক্ষণ? How long did you eat rice? আমি 10 মিনিট ভাত খেয়েছিলাম। I ate rice হুম, 10 minutes. ওকে, আপনি কার সাথে ভাত খেয়েছিলেন? With whom did you eat ওকে, আমি একা rice? ভাত খেয়েছিলাম। আমি একা ভাত খেয়েছিলাম। I ate rice alone. অ্যালোন, ভেরি গুড। আপনি কি দিয়ে ভাত খেয়েছিলেন? উইথ, With what did you eat rice? ওকে, আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। I ate rice with fish. ভেরি গুড, উইথ ফিশ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্বাগত ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা সেকেন্ড যাব। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর করব। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবেন। আমি যখন বলছি বাংলাগুলো আপনারা একটু ইংলিশ করার ট্রাই করবেন, তাহলে বেটার হবে। কাজলি আপু, আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন ইন পাস্ট ইনডেফিনিট টেন্স এন্ড ইউ হ্যাভ টু আনসার। আপনি সব আনসারগুলো দেবেন পাস্ট টেন্সে। কাজলি আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন আপু, when did you get up in the morning? কি আনসার করবেন? when did you get up in the morning? তাহলে আই উঠেছিলাম, কি হবে? আই ডিড। না, এই তো হলো না ডিড। ভার্বের সেকেন্ড ফর্ম বসাবেন। গেট মানে ওঠা, তাহলে গেটের পাস্ট টেন্স কি? গট। কি হবে তাহলে? আই ডিড গট আপ হ্যাঁ হ্যাঁ, আই গট at আপ। I did got up at এই যে ভুল করছেন আপু, এখানে কমন ডিড কেন হবে এখানে? আপনি তো ভার্বের সেকেন্ড ফর্ম বসাবেন, ডিড তো আসবে না এখানে। যে শুরু থেকে যেটা বলেছি, ডিড বললে তো ভুল হবে। তাহলে আমি উঠেছিলাম কি হবে? আই গট আপ হয়ে যাবে। আই, বলেন। I got up at, at হ্যাঁ হ্যাঁ, 5 a.m. yes 5 am, ভেরি গুড। এরপর যদি বলি ডিড ইউ পারফর্ম ফজর সালাত? ইয়েস, Yes, I performed. এই তো ভেরি গুড। আয়ের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দেবেন। ইয়েস আই পারফর্ম ফজর সালাত, হয়ে গেল। Fajr salat. আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডিড ইউ কুক এনিথিং ইন দ্য মর্নিং? ডিড ইউ কুক? Yes, হ্যাঁ, yes, I cooked সামথিং, anything. কিছু। Yes, I cooked some food ইন দ্য, in the morning. আচ্ছা, হোয়াট ডিড ইউ কুক? আপনি কি রান্না করেছিলেন? হোয়াট ডিড ইউ কুক? I cooked rice and vegetable. ভেরি গুড। ফর হুম, ফর হুম মানে হচ্ছে কাদের জন্য বা কার জন্য। ফর হুম ডিড ইউ কুক? I cooked food with my family. উইথ হবে না আপু, জন্য, তাহলে ফর হবে। ফর মাই ফ্যামিলি। For my family. আবার বলেন তো I দেখি। cooked food for my family. ভেরি গুড। হাউ লং ডিড ইউ কুক ইন দ্য মর্নিং? How long? হ্যাঁ, কতক্ষণ রান্না করেছিলেন? হাউ লং ডিড ইউ কুক ইন দ্য মর্নিং? I cooked food 1 hour. 1 hour, ভেরি গুড। উইথ হুম ডিড ইউ কুক? I cooked for my family. আচ্ছা না আপু, উইথ হুম মানে কার সাথে। এই যে উইথ আছে, উইথ মানে সাথে, কার সাথে রান্না করেছিলেন? I cooked food alone. আচ্ছা, অ্যালোন, ভেরি গুড। উইথ হোয়াট মানে কি দিয়ে ডিড ইউ কুক? আমি রান্না করেছিলাম, আমি আগুন দিয়ে রান্না করেছিলাম, কি হবে? I cooked food ওকে, উইথ আগুন, with ইংলিশ কি? fire. উইথ ফায়ার, ভেরি গুড। হোয়ার ডিড ইউ কুক? আপনি কোথায় রান্না করেছিলেন? হোয়ার ডিড ইউ I কুক? cooked food my home. ওকে, এট মাই হোম হবে, বাসায় হলে এট মাই হোম। At my home. ইয়েস। এবার যদি আপু বলি হাউ মেনি কারিস? কারিস মানে তরকারি,
কত প্রকার? হাউ মেনি কারিজ ডিড ইউ কুক? আপনি রান্না করেছিলেন কতগুলো তরকারি? I cooked 3 item, ওকে, 3 আইটেমস। 3 items curry. আচ্ছা, ভেরি গুড। এবার যদি বলি হোয়াই ডিড ইউ কুক রাইস? আপনি কেন ভাত রান্না করেছিলেন? কি হবে ইংলিশটা? হোয়াই ডিড ইউ কুক রাইস? I cooked rice because we are at rice. না, আচ্ছা, ওই আর হবে না আপু, আমরা ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? আর হবে না, ডিড আসবে না, আর আসবে না, তাহলে আমরা খেয়েছিলাম, বা বলতে পারেন যে খাওয়ার জন্য আমি ভাত রান্না করেছিলাম। ইংলিশটা কি হবে? খাওয়ার জন্য আমি ভাত রান্না করেছিলাম। তাহলে আই For কুক at. ফর, বলেন, I cooked rice for at. ফর ইটিং, ফর ইটিং I cooked food for eating. ফর ইটিং। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। কিছুটা কি কনফিউশন দূর হয়েছে পাস্ট টেন্সের বিষয়টা জি নিয়ে? স্যার, কিছুটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি ধর্মদীপ ভাই, আপনি বলেন ট্রান্সলেশনস করবেন নাকি কনভারসেশন? হুইচ ওয়ান ডু ইউ লাইক টুডে? ট্রান্সলেশন নেব স্যার আজকে। আচ্ছা, ঠিক আছে, নেন। সবাই একটু খেয়াল করবেন, আমি এটা ট্রান্সলেশন কেন করাচ্ছি, কারণ এই অনেকগুলো ভুল করি আমরা, এই ফরম্যাটে অনেক ভুল করি। সো ইনশাল্লাহ ভুল যাতে না হয় সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। আচ্ছা, আপনার ফরম্যাট হলো এখানে রাইট, এবং রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। তাহলে যদি বলি আপনি কি লিখেছিলেন, কি হবে বলেন তো ধর্মদীপ ভাই? আপনি কি লিখেছিলেন? বলেন ডিড, হ্যাঁ বলেন। আই ডিড রোট। না না না, এই যে স্ট্রাকচার ডিড ইউ রাইট হবে প্রশ্নের সময় ভার্বের। ডিড ইউ হ্যাঁ, রাইট? বলেন হ্যাঁ আমি লিখেছিলাম, কি বলবো? হ্যাঁ আমি লিখেছিলাম। ইয়েস আই ডিড রোট। রাইট। হলো না, ডিড আসবে না তো, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবেন, তাহলে আই রোট হবে সরাসরি, ডিড আসবে না। আই রোট। হ্যাঁ, এবার যদি বলি আপনি কি লিখেছিলেন, কি হবে ইংলিশটা? আপনি কি লিখেছিলেন? হোয়াট, হ্যাঁ বলেন, হোয়াট ডিড ইউ, এখানে হোয়াট বসান। হোয়াট ডিড ইউ রাইট? ওকে, রোট। হোয়াট ডিড ইউ রাইট? তাহলে Wrote. আমি, হ্যাঁ Right. আমি একটি চিঠি লিখেছিলাম, কি বলবো? ইয়েস আই রোট। ওকে, আই রোট আ লেটার, আই রোট আ লেটার। লেটার। আচ্ছা, আপনি কখন একটি চিঠি লিখেছিলেন? কখন? when wrote you a letter? ওকে, when আবার বলেন তো দেখি। when wrote you letter? না, when did you write a letter? when did you when write? did you a letter? এ লেটার হবে না, রাইটটা বাদ গেল যে। when did you write a letter? when did you write a letter? এবার বলেন আমি সকালবেলা একটা চিঠি লিখেছিলাম। I wrote a letter morning. ইন দ্য মর্নিং বলবেন, ইন In দ্য the morning. মর্নিং। হ্যাঁ, আপনি কোথায় একটি চিঠি লিখেছিলেন? বলেন আপনি কোথায় লিখেছিলেন? ওয়্যার, where did you write? ওকে, আমি আমার বাসায় একটা চিঠি লিখেছিলাম, কি বলবো? I wrote হ্যাঁ হ্যাঁ, আ লেটার। a letter ওকে, at home. অ্যাট হোম, ভেরি গুড। এবার যদি আপনি কিভাবে একটা চিঠি লিখেছিলেন, কিভাবে? how did you write? ওকে, আমি সুন্দর করে মানে নাইসলি একটা চিঠি লিখেছিলাম। I wrote nicely a letter. না, আই রোট আ লেটার নাইসলি, নাইসলি শেষে আসবে। আবার বলেন I wrote আ a লেটার। letter nicely. ওকে, আচ্ছা, এবার যদি বলি আমি, আপনি কার সাথে একটা চিঠি লিখেছিলেন? with whom হুম, write a না, letter? উইথ হোম এর পরে কি আছে দেখেন স্ট্রাকচারে, এই যে ডিড আছে। with whom did you write a letter? ওকে, আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে একটা চিঠি লিখেছিলাম। I with না, my with হবে না। না না না, আগে ভার্ব, আই এর পরে ভার্ব বসাবেন, তারপরে বাকি অংশ। I wrote. হ্যাঁ, I wrote with my brother. আচ্ছা, এই লেটার কিন্তু হলো না, তাহলে আই রোট আ লেটার উইথ মাই ব্রাদার। আই রোট আ লেটার উইথ মাই I wrote a letter with my brother. এই তো। এবার যদি বলি কার কাছে হলে কি হবে, আপনি কার কাছে একটা চিঠি লিখেছিলেন? টু হুম বলেন। টু হুম To whom ডিড ইউ? did you write a letter? আমি আমার বাবার কাছে একটা চিঠি লিখেছিলাম, কি বলবো? I wrote আ a লেটার letter টু মাই to my
ফাদার। Father. ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন তো ধনদীপ ভাই বিষয়টা? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটা কনভারসেশনে যাব। কামরুজ্জামান ভাই কি আছেন ক্লাসে? কামরুজ্জামান ভাই কি আছেন ক্লাসে? ও, ওনাকে তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছিলাম উনি আছেন। ঠিক আছে, উনি তো নেই। ঠিক আছে, সাইফুল ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। এবং প্রদীপ দা, প্লিজ আপনারা আপনাদের মতো কথা বলতে পারেন, কিছু কিছু কথাবার্তা একটু বলেন দেখি। প্রদীপ দা and সাইফুল ভাই, could you turn on your microphone please? Okay, please start speaking about anything. Saiful bhai, হ্যাঁ, yes, জিজ্ঞেস করেন। How are you, brother? I am fine, brother. And you? I'm also fine. Brother, where are you now? Now I am in my home, the rent home, nearby my office. Okay, where this place? It is the Khulna city. You live in Khulna. Actually, now I live in Khulna now. And you? I am now I am in my village. Okay. It's Borguna district. Borguna, okay. Do you know Borguna? I have no idea about Borguna. If you want, you can tell about your districts or your village. Okay, fine. It's Borishal division near Potokali district and um, near Kuakata. Okay. What? And yes, Most favorite place. yes. And when you join this institute? Okay. Imran Sir Institute. Yes. Okay. Okay. Already 2 months is gone and 3 months is running maybe. So I hope that we are improving day by day. Okay. And if we will try coming 2 or 3 months, we will improve. I believe it. Okay, fine. Okay, understand. How do you practice speaking English every day? Actually, it is very seamless because I have no time, but I feel very much because without practice we cannot improve our English. It is I feel very much, but actually I have no time to practice about this class. It is I'm very feel because you already know that I work in NGO level or I work in NGO level. It is so tough, and my position is branch manager. It's the accounts level with Exactly. field observation and loan checking, member checking, and other activities. Yeah. So I go to my office every day before 8 a.m. and until 9 or 9:30 every day after 9:30 p.m. So I have no extra time, but I when I prepared the class when before 30 minutes or 20 minutes, I try to practice some things, and it's my proper time. I feel that. Okay. Okay. When you free, then that time you can join uh, practice group and you can practice with us. Right. So you give me a chance. I want to some questions. Sure. Yes, yes. Do you believe in religion? Okay. Religion. আপনি কি ধর্মে বিশ্বাসী? Yes, yes, yes. I believe religion, every religion. Okay. I honor every religion. We everybody know that about Imran sir. So who is your most favorite teacher? Okay. In this time, Imran sir is my favorite teacher because Thank you.
I can I can speaking English nowadays. Uh, um, uh, everyone Okay. মানে ইমরান স্যারের মাধ্যমে কথা বলতে ওকে, পারতেছে। তাহলে এখানে ফর বলতে পারেন, জন্য, তাহলে ফর ইমরান স্যার। ইয়েস। If you want, you can tell with us about good activities about Imran sir. 2 or 3 points. Okay. Yeah, Imran sir has a lot of good activities, and he always take care, and he always answer any problem. And when I ask any question, and he always give us a perfect answer, and always she is aware Okay. with us. Thank you very much. Okay, I can share with you. Actually, I believe that Imran sir is very cordial cordial and time maintenance very fantastic. And I think that Imran sir has no angry. Most of the time we asked him any another questions or another topics, but I most of the time I see that Imran sir is very simply take it, and he try that better answer. Yes, It is yes, Imran sir. I know Imran sir always busy and always take class, right. but he always smiling in this class, and he always guide properly Thank you. our. My next question. Some people say money is the second god. Do you agree with them? Money is nowadays it's correct. Okay. Because when you have a lot of money, everything you can get easily. Otherwise, you cannot get any. You cannot fixed. You cannot solve any problem. Okay. Okay. Do you think are you a successful man in your life? Yes, I hope I will success in my life Okay, for sure. My last question. speaking English. Yes. What types of marriage do you like? Love marriage or settled marriage? So now, it's both. It's I like it, but in past generation, they are like uh, fixed marriage already, and nowadays love marriage is very famous or very popular. Okay, okay. Nice question and nice answer. Sabir আচ্ছা, bhai, আমি থামিয়ে দিলাম তাহলে আপনাদের দাদা এবং okay, okay. সাইফুল ভাই। Okay. অন্যবার Thank you, sir. থ্যাংক Thanks. ইউ। Thank you for your questions. Thank you, sir. ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। এখন যাবো নেক্সট ওয়ানের কাছে। তবে একটা জিনিস একটু বলতে চাই, বাট ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অ্যাকচুয়ালি ইন আওয়ার রিলিজিয়ন উই বিলিভ ইন আল্লাহ, only one God and only one Almighty. So sometimes we say money is the second God. So of course we shouldn't compare money with God. Money is of course necessary, like food. So we can't say rice is second God, but we can't live স্যার without এখানে rice as well. জি জি ঠিক আছে বলেন। স্যার, এখানে কি এখানে হচ্ছে Exactly, sir. Perfectly said. মানে আল্লাহর বিপরীত তো আর কিছু নাই, কিন্তু জি জি, মানে মানে এটা একটা শক্তির দিক থেকে মানে বুঝতে টাকার একটা পেরেছি, মানে পাওয়ারটা প্রয়োজনীয়, বুঝাচ্ছে হ্যাঁ, আল্লাহ হ্যাজ গিভেন দ্য পাওয়ার অফ প্রয়োজনীয়। মানি, বাট মানি কান্ট বি Just সেকেন্ড গড। conception. Sabir, just conception. আচ্ছা আচ্ছা, এটা জাস্ট আমার আইডিয়া থেকে বললাম। হ্যাঁ, মাঝে মধ্যে কেননা আমাদের না রিলিজিয়নে তো ঠিক এদের আছে, ওয়ান কাইন্ড অফ শিরক হয়ে যাবে। সো মানি ক্যান নট বি সেড সেকেন্ড গড, না গড ইজ ধর্মের দিক ওয়ান। থেকে আসলে শিরিক হয়, কিন্তু জি, মূলত আসলে টাকা ছাড়া হয় না কিছু টাকা পৃথিবীতে। ছাড়া হয় না, কিন্তু ওই টাকার ভিতর যে পাওয়ারটা ওটা আল্লাহ তাআলাই দিয়েছেন। যাক, এটা নিয়ে আমি মানে আমি জাস্ট আমার মতামতটা আমি শেয়ার করলাম। হ্যাঁ, এটা জাস্ট কোনো Okay, ঠিক okay, আছে, তর্কের okay. থ্যাংক খাতিরে ইউ Okay, না। স্যার। thank you. ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসি আমরা যাব হচ্ছে কোথায় যাব, নেক্সট ওয়ানের কাছে যাব হচ্ছে একটু পলাশ ভাই, মাইক্রোফোনটা একটু ওপেন করবেন। পলাশ ভাইয়ের কাছে আমার বিষয় হচ্ছে পাস্ট টেন্স তো আমরা বুঝেছি, উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড use of past tense in our daily activities. Just let us know about your activities for yesterday. What did you do all day long in past indefinite tense? এটা এক্সপ্লেন করবেন একটু বড় করে, কি কি করেছিলেন, পাস্ট টেন্সেই বলবেন।
Thank you, sir, for giving me a opportunity to speak past tense and yesterday. But I did. আমি কি I করেছিলাম? will do. Yes, yes. I did. Uh, Thank you, sir. Welcome. Yesterday I got up at 8 a.m. Uh, 8 a.m. because it was my uh, holiday. Okay. Then I after get up I না, took after getting up. After for ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করবেন। After getting up ওঠার পরে জি, জি। after getting up Okay. I took my breakfast. I took my breakfast and took my breakfast. Then Okay. আসলে স্যার হ্যাঁ। সত্য কথা বলতে স্যার গতকাল তো স্যার তেমন কিছু করি না, এর জন্য আসলে আসতেছে না। একটু বানিয়ে বলেন, ধরেন গতকাল আপনার একটা ওয়ার্ক ডে ছিল, সো ওটাকে উল্লেখ করে বলেন। জি স্যার। আচ্ছা। I took my breakfast and then after some time when my daughter woke up and he fresh, then I got out to walk Okay. in the riverside. Okay. My daughter and me visit the riverside to see the visited হবে, ওই যে past tense বলছেন। Sorry sir. আচ্ছা, it's okay. Visited the riverside and we saw many boat and sir মাঝির ইংরেজি কি স্যার? মাঝি এটা হচ্ছে boatman, মাঝি, boatman. জি, জি। Okay. Many boat and boatman they হ্যাঁ জি, boatman, হ্যাঁ হ্যাঁ। they হ্যাঁ। স্যার নৌকা চালানো রিসার্টের ইংরেজি ড্রাইভিং হবে? না, এটা হচ্ছে বৌ হবে। বৌ মানে আপনার কি করা, নৌকা চালানো, BOW, বৌ। they bow their boat. আর হবে না, তারা এখানে কন্টিনিউয়াস হবে। আপনি দেখেছিলেন যে তারা নৌকা বাঁধছিল, সো দে আর বোয়িং বোট, দে আর বোয়িং, দে ওয়্যার হবে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে স্যার? না, প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস হবে। দে ওয়্যার বোয়িং, দে ওয়্যার বোয়িং, they were bowing their boat. boat, yes, তারপরে boat and okay. And we came back our house after 2 hours. Okay. 2 hours and I took my bath and preparation for Juma namaz. Okay, fine. না, প্রিপারেশন হবে না, I prepared হয়েছিলাম। প্রিপেয়ার স্যার যে টুক বললাম যে স্যার এই জন্য স্যার বলছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, তারপরে হ্যাঁ I took my preparation ঠিক for Jumar Salat. ঠিক আছে, ওকে ওকে। Jumar Salat, then I performed my Jumar Salat and came back to my house and we took our lunch. Okay. Then we take some time rest and we took some time rest. Yes, তারপরে we took some time rest and visited mobile Facebook. Okay. স্যার ফেসবুক ব্যবহার করে ভিজিটেড হবে নাকি স্যার? এটা ভিজিট হবে না, তাহলে আপনি স্ক্রোলড ব্যবহার করবেন। I scrolled. Yes. I scrolled my Facebook and others social media. Social media. After some time or afternoon, me and my daughter again visited our market. Okay. Visited our market and buy some vegetables and others. Okay. Then we returned vegetables and others and
me and my daughter took a cup of tea. Sir, এখানে যে দুইজন a cup of tea হবে নাকি স্যার? এখানে 2 cups of tea, 2 cups of tea, 2 cups of tea, and then we return came back my home. ওকে, তারপরে my home and my return came back home and we took preparation. Okay. We read. Okay. Read it, sir. We read হবে, পড়েছিলাম। Read. হ্যাঁ, we read. We read some lesson and we and I স্যার আমি তাকে পড়াই, এটা কি হবে স্যার? আমি পড়িয়েছিলাম, তাহলে I taught her, পড়িয়েছিলাম, I taught her. Teach মানে শেখানো, জি teach মানে শেখানো, আর taught মানে শিখিয়েছিলাম। I taught her some Bangla and English and mathematics. Then we took dinner. Okay. আচ্ছা, আমি থামিয়ে দিলাম আপনাকে, পড়াশোনা থামিয়ে দিলাম। আপনি কি ওভারঅল বুঝতে পেরেছেন তো? পাস্ট টেন্সটা বোঝা গেছে তো? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস লেসন পারফেক্টলি? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই পাস্ট টেন্সটা আমাদের খুব ভেজাল, মানে এই যত টেন্স আছে এর মধ্যে পাস্ট টেন্সটা একটু বেশি প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা, একটু শর্টকাট একটু শুনি, সময় শর্ট, এই কারণে স্বাধীন ভাই আপনার ডেইলি রুটিনটা পাস্ট টেন্সে বলেন দেখি। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে হোল ডে? Okay, sir. I have no preparation for 2 days. So if you get chance to explain for long much, so I can explain to you. No, of course, please. অল্প সময় আছে, আরে জানলে একটু বেশি সময় নিতাম। জি বলেন প্লিজ। Okay. Thanks for the opportunity. Okay, welcome. So you know, Bangladesh has composed a history for protesting for Gaza. Yes. And I went to there and was staying sometimes. Mashallah. And yes, and I have seen lot of people came in there, and it's about more than 1 million. Okay. Oh my God, mashallah. More than 1 million from Dhaka and from outside of Dhaka. Okay. I'm also also joined a lot of celebrity like Dr. Mizanur Rahman Azhari and cricketer Mahmudullah Riyad. Yeah. Yes, and Bangladesh. Again, I say to you, Bangladesh has composed history, and I believe that. Yes, I believe that, and that's all. Okay, fantastic. Okay, thank you so much. We must pray for everything for Gaza people. Yes, sir. Allah may Allah bless them, inshallah, and they can be free from all kinds of torture. Yes. May Allah bless them, of course. ওকে, তাহলে যে আর কোনো প্রশ্ন আছে কারোর এই পাস্ট টেন্স রিলেটেড? আমরা পাস্ট টেন্সটা মোটামুটি কভার করলাম, তবে এইগুলা আমি কিন্তু বারবারই বলি, আমি ওই 6 টেন্সেস এবং 6 মডেলসে এই 12টা জিনিস যদি আপনি স্ট্রংলি মুখস্থ প্রায় করে ফেলেন, আই থিঙ্ক দ্য সেন্টেন্সেস উইল বি ইজিয়ার টু ট্রান্সলেট। মুখস্থের বিষয় নয়, বারবার পড়তে দেখবেন একটা সময় গিয়ে খুব ইজি হয়ে যাবে। এই জন্য রিকোয়েস্ট করবো, যেগুলো পড়ছেন একটু বাসায় আবার চোখ বোলাবেন, তাহলে ইনশাল্লাহ ইট উইল বি ইজিয়ার টু ইউ টু রিমেম্বার। সো বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ইউর টাইম. I'm so happy that you are so busy people. Moreover, you are here for practicing. Thank you, sir. Welcome. প্রদীপ ভাই, তাহলে কেটে যাচ্ছে লাইনটা। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।